আপনারা হনুমান চালিসা শুরুতে শুনেছেন হয়তো, বার্নৌ রঘুবর বিমল যশু যো দায়ক ফল চারি। এবার এই চারটি ফল কি যা প্রভু শ্রীরামের যশের সাথে মেলে? এই চারটি ফল হলো ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ, যেগুলোকে পুরুষার্থ বলা হয়। সনাতন ধর্মে মানুষের উদ্দেশ্যে এই চারটি পুরুষার্থের প্রাপ্তিকে বলা হয়েছে। আপনি বেশিরভাগ সময় হয়তো শুনেছেন জীবনের উদ্দেশ্য মোক্ষ পাওয়া, কিন্তু এটা কেউ বলে না যে মোক্ষ আসলে ধর্ম, অর্থ আর কাম এই তিনটি সঠিক তালমিলের সম্বন্ধে পাওয়া যায়। যদি সরল ভাষায় বলি, ধর্ম মানে হলো আত্মজ্ঞান, অর্থ মানে হলো ধন সঙ্গের সাধন, কামের অর্থ হলো সুখ ভোগ করা। এবার যদি এই তিনটির মধ্যে তালমিল বিগড়ে যায়, তাহলে মনের শান্তি ভঙ্গ হয়ে যায়। যেমন যদি কোনো ব্যক্তি শুধুমাত্র আত্মজ্ঞান প্রাপ্তি করতে যান, তাহলে তার কাছে ধন উপার্জন করার সময় থাকবে না, ফলস্বরূপ তার কাছে সুখ ভোগ করার জন্য সংসাধন থাকবে না। যদি কোনো ব্যক্তি শুধুমাত্র ধন সংগ্রহ করতে লেগে যায়, তাহলে তার কাছে না আত্মজ্ঞানের জন্য সময় থাকবে আর না সুখ প্রাপ্ত করার। কিন্তু যদি কোনো ব্যক্তি শুধু সুখ ভোগ করতে লেগে যায়, তাহলে তার কাছে না ধন থাকবে আর না আত্মজ্ঞানের জন্য সময় পাবে। সনাতন ধর্মে ধন সংগ্রহ করা এবং সুখের জন্য তৎপর থাকা নিষেধ নয়, শুধু সেটা যেন ধর্মসঙ্গত হয়।